আমাদের এই বাংলা, আমরা সব ধর্মের মানুষের একসঙ্গে থাকি। এখানে আমাদের সবাই আমরা একে অপরের হয়ে কাজ করি। এখানে কোনো জাত পাত ধর্ম নিয়ে কাজ হয় না। আমি মনে করি যে এই কথা বলে বাংলায় দখল করা, কলকাতা দখল করা এত সহজ হবে। এটাই তো আমরা চেয়েছিলাম যে ভারতবর্ষের সরকার আর তাড়াতাড়ি স্টেপ নিন। ওখানে অনেক অত্যাচার হচ্ছে, স্টেপ নিন। এটা করেছেন তারা, আমরা খুশি। আমি ব্যক্তিগত তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসে আমাদের উত্তর কলকাতার সমস্ত ইউনিটের এবং সমস্ত সদস্যবৃন্দর অক্লান্ত পরিশ্রমে আমাদের সংগঠনটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শের প্রতি বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব, তিনি সারাদিন পরিশ্রম করেন। আমরাও চেষ্টা করি পরিশ্রমের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছানো। মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো আছে, শ্রমিক সাথে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, সাথে সাথে কেন্দ্রীয় সরকারের যে সমস্যার্থ বিরোধী আইন তার বিরুদ্ধে প্রচার করা এবং এই আইন বাতিল করার দাবিতে আমাদের আন্দোলন চলছে। আজকে উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের এবং প্রচার অভিযান হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পগুলো প্রচার করা। সাথে সাথে আজকে এখানে মেইন জায়গায় ধর্মতলা বাস স্ট্যান্ডে সেখানে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, সমস্ত কিছু নিয়ে আজকে 27তম পরিস্থিতি দিবস উদযাপন করছে। এখনো চলছে, রক্তদান শিবির চলছে। আমাদের টার্গেট ছিল 200 হবে না, একটু কম হবে। সারা বছর আমাদের এই তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কর্মসূচি ছিল রক্তদান শিবির, কম্বল বিতরণ থেকে শুরু করে আমাদের প্রচার সমস্ত কিছু। আগামী দিনে আরো বৃহত্তর ভাবে আমরা এগিয়ে যাব। বাংলার বুকে যেমন তৃণমূল কংগ্রেস একটা নাম, যুব কংগ্রেস নাম, তার চেয়েও ছাপিয়ে যাবে আইএনটি। এটা তো আমাদের শ্রমিকদের নিয়ে সবচেয়ে বড় কথা। স্বপনদা দায়িত্ব নেওয়ার পর, দায়িত্ব নেওয়ার পর শ্রমিকদের যে আইন, শ্রমিক বিরোধী যে আইন কেন্দ্র সরকারের, সবচেয়ে আনন্দের বিষয় ঋতব্রতদা সামাল দিতে চলেছেন দিল্লির সাংসদে। আগামী দিনে সংসদে কথা বলা ছিল 92C নিয়ে। এটা আজকের দিনে আমি বলবো ভীষণ আনন্দের যে শ্রমিক বিরোধী আইন বাতিল করতে হবে, মোদী সরকারকে হটাতে হবে। আগামী দিনে कोलकाता থেকে आवाज उठे, बंगाल को भारत को बचाना है, मोदी को हटाना है, ममता जी को लाना है, श्रमिक भाई के लिए अन्न जुटाना है। তার লিডারশিপে গত 3 বছর ধরে সুষ্ঠুভাবে সংগঠন চলছে এবং প্রত্যেকটা সহকর্মী সেখানে সদস্যদের অংশগ্রহণ। কারণ লেবার শ্রমিক সংগঠন মানে শ্রমিকদের নিয়ে, সেখানে পাড়া বা ওয়ার্ডে যে মিছিল করে ভিড় করাচ্ছে শ্রমিক সংগঠনের উপস্থিতি চোখে পড়ার মতন 3 বছর ধরে দেখা যাচ্ছে। সুতরাং আমার মনে হয় ধন্যবাদ। আগামী দিনে ঐক্যবদ্ধ তাদের আন্দোলন, আগামী দিনে তাদের কর্মক্ষেত্রে আরো বেশি আমার মনে হয় উপকৃত লাভবান হবে এবং সংগঠনও বিস্তার লাভ করবে। বুঝতে হবে আমাদের দলের একজনই, আমাদের দলের লিডারশিপ প্রত্যেকটা, আমরা যেখানে যে স্তরে থাকি না কেন এবং যে উইশ করি না কেন, আমাদের নেতৃত্ব মমতা ব্যানার্জি আমাদের মাথার উপর। সুতরাং আমরা প্রত্যেকটা সময় যেটা যে কোনো ট্রেড ইউনিয়নের নানান স্তর হতে পারে, নানান ভাগ হতে পারে, কিন্তু আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। প্রত্যেকটা শ্রমিক সংগঠন একটা ছাতার নিচে এবং একটা লিডারশিপের নেতৃত্বে তাদের মানে কর্মসূচি বা তাদের আন্দোলন সংগঠিত হয়ে থাকে।